চন্দ্র সূর্য কারো মৃত্যুতে অথবা কারো জন্মতে হয় না। ফাইদা রাআইতুম যালিকা, চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ তোমরা যখন দেখবা তখন তোমরা চারটা কাজ করবা। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে ঘিরে আমাদের সমাজে নানান কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং ভুল ধারণা বিরাজমান আছে। আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য, এগুলা নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে ঘিরে আমাদের সমাজে নানান কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এবং ভুল ধারণা বিরাজমান আছে। যেমন অনেকেই মনে করেন যে গর্ভবতী মায়েদের জন্য সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় কোনো কিছু কাটাকাটি করা উচিত নয়, তরকারি, মাছ কিংবা মাংস, ফলমূল ইত্যাদি কাটা উচিত নয়। এগুলো যদি কাটেন তাহলে সেক্ষেত্রে গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়। এ ধারণা সম্পূর্ণ কুসংস্কারাচ্ছন্ন একটি ধারণা, ভুল বিশ্বাস। কোরআন হাদিসের কোথাও এরকমটি বলা হয়নি এবং সুস্থ বিবেক বুদ্ধিও এরকম কোনো বিশ্বাসকে সমর্থন করতে পারে না। একজন ঈমানদার কখনো কুসংস্কারাচ্ছন্ন হতে পারেন না। অতএব এই বিশ্বাসটি আমাদের সংশোধন করতে হবে। সূর্যগ্রহণের সময় অন্য স্বাভাবিক যে কোনো কাজ আমরা করতে পারি, কাটাকাটি ইত্যাদি এগুলোও করতে পারি, মা বোনরাও করতে পারেন, গর্ভবতী মায়েরাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সূর্য কিংবা চন্দ্রগ্রহণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলিক নির্দেশনা হলো সূর্য এবং চন্দ্রগ্রহণের সালাতের আয়োজন করতে হবে মসজিদে। সেই সালাতে আমরা শামিল হব, আদায় করব। আর এছাড়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা বুখারী মুসলিম হাদিসে আমরা পাই তা হলো এই সময় দান করা, সাদকা করার কথা বলা হয়েছে, দোয়া করার কথা বলা হয়েছে, তাকবীর দেওয়া, আল্লাহু আকবার বলতে থাকা বা আল্লাহু আকবার ধ্বনি দেওয়া, আল্লাহু আকবার বলে ওঠা, এই নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে আল্লাহু আকবার দিবেন মায়েরা, তা সাদকা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। এছাড়া অমুকটা করা যাবে না, তমুকটা করা যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি। মূলত জাহেলি যুগের মানুষরা মনে করতো যে বড় কোনো ব্যক্তি, মহান কোনো ব্যক্তি, উল্লেখযোগ্য কোনো ব্যক্তির মৃত্যু কিংবা বড় কোনো অঘটন ঘটলে তার প্রেক্ষিতে সূর্য কিংবা চন্দ্রগ্রহণ হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসকে সংশোধন করেছিলেন। ইসলাম এসেছে মানুষের ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসকে সংশোধন করে বিশুদ্ধ বিশ্বাস যেন মানুষ ধারণ করতে পারে সেজন্য। অতএব আমরা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণকে ঘিরে নিজেদের বানানো বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস এগুলোকে ধারণ করা থেকে আমরা বেঁচে থাকব এবং করণীয় কাজগুলো শুধুমাত্র করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সাহাবাদের সামনে আল্লাহ নবী দাঁড়াইলেন, দাঁড়ানোর পর বললেন, সাহাবারা তোমরা শোনো, ইন্নাল কমারা ওয়াশ-শামসা আয়াতান মিন আয়াতিল্লাহ, চন্দ্র এবং সূর্য এই দুইটা হলো আল্লাহর নিদর্শনের দুইটা নিদর্শন। লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, চন্দ্র সূর্য কারো মৃত্যুতে অথবা কারো জন্মতে হয় না। ফাইদা রাআইতুম যালিকা, চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণ তোমরা যখন দেখবা তখন তোমরা চারটা কাজ করবা। এক নাম্বার ফাদউল্লাহ, আল্লাহর কাছে দোয়া করবা। দুই নাম্বার ফাকাব্বিরু, আল্লাহু আকবার বলে তাকবীর দিবা। তিন নাম্বার সল্লু, তোমরা সালাত আদায় করবা, নামাজ পড়বা। কি পড়বা? সালাত আদায় করবা, নামাজ পড়বা। তো প্রথমটা হলো কি? দোয়া করা। বলেন প্রথমটা কি? দোয়া করা। তো এই আমলটা আমরা করব, দোয়া করব। দুই নাম্বার তাকবীর বলা। কি বলা বলেন তো? তাকবীর বলা, আল্লাহু আকবার বলে তাকবীর বলা। তিন নাম্বার সালাত আদায় করা। তিন নাম্বার কি আদায় করা? সালাত আদায় করার পর আবার সবাইকে নিয়ে একটা দোয়া করা। এই কাজগুলো আমরা করব যদি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ লাগে। হাদিসে, অন্যান্য হাদিসে আরো ব্যাখ্যা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যাখ্যা দেওয়ার পর নবীজি খুতবা দিলেন। খুতবার মধ্যে ভাষণ দিয়ে নবীজি বললেন, শোনো তোমরা, মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আইয়াজনি আবদুহু আন তাজনি আমাতু, দুনিয়ার কোন পুরুষ যদি ব্যভিচার করে অথবা জিনা করে, কোন নারী যদি জিনা করে, ব্যভিচার করে, আল্লাহর মতো এত অপছন্দ দুনিয়ার আর কেউ করে না। কোন মানুষ ব্যভিচার করলে এই কাজটা সবচাইতে বেশি অপছন্দ করে আল্লাহ। কোন নারী যদি ব্যভিচার করে এই কাজটা সবচাইতে বেশি অপছন্দ করে আল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন সাহাবাদের দল, লাউ তা'লামুনা মা আ'লামু, তোমরা যদি জানতা আমি যা জানি, লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম হাসতা, বেশি বেশি কান্না করতা। আমি যা জানি তোমরা যদি জানতা তো কম হাসতা, বেশি বেশি কান্না করতা। এই হাদিসের শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
আমি যা জানি এটা যদি তোমরা জানতা তো কম কম হাসতা, বেশি বেশি কান্না করতা। আল্লাহ আমাদের সকলকে আমরা যেন কান্না করতে পারি আল্লাহ তৌফিক দান করেন, কম হাসতে পারি আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বললেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য। এগুলা নিজ নিজ হিসাবে চলে, কেউ কারো গায়ে ধাক্কা লাগে না। জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা? চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে 15 জন নিহত। শুনছেন কোনোদিন? প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন জ্ঞানেতে বুঝিবে তাহারা। রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার। সূর্য লাগে না চন্দ্রের গায়েতে, চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে। যে যাহার স্থান দখল করিয়া, ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া। ঠিক কি না? আকাশ জমিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায়, চিল্লায় বলতে হবে তিনি কে। যেটি প্রশ্ন করলেন, গর্ভকালীন সময়ে যখন সূর্যগ্রহণ হয়, চন্দ্রগ্রহণ হয়, তখন আমাদের দেশে কিছু প্রথা প্রচলিত আছে। বিষ্ণু ইসলামের একজন দাসী ছিল, তার নাম মারিয়াতু বিনতে শামাউন আল কিপ্তিয়া। খাদিজার গর্ভে বিষ্ণু ইসলামের সব সন্তানরা এসেছে, একটা সন্তান ছাড়া, সেটা তার নাম হচ্ছে ইব্রাহিম। বিষ্ণু ইসলামের সন্তান, ছেলে সন্তান ইব্রাহিম এসেছিল মারিয়ার গর্ভে। তো ইব্রাহিম খুব ছোট বয়সে ইন্তেকাল করেছিল এবং বিষ্ণুনবী খুব কষ্ট পেয়েছিল এই ছেলেটার ইন্তেকালে। বিষ্ণুনবী বলেছিলেন, ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিমু লামাহজুন, হে ইব্রাহিম আমার ছোট সন্তান, তোমার আজকের চলে যাওয়াতে আমি খুবই দুঃখিত। তো সেই দিন সূর্যগ্রহণের দিন ছিল। তখন সাহাবারা অনেকে বলতে শুরু করলো, দেখো বিষ্ণুনবী কি পরিমাণে শোক প্রকাশ করছেন, বিষ্ণুনবীর সাথে সাথে প্রকৃতিও শোক প্রকাশ করছে। দেখো আজকে সূর্য বিষ্ণুনবীর সাথে শোক প্রকাশ করছে। বিষ্ণুনবীর সন্তানের ইন্তেকালের কারণে প্রকৃতিও আজকে শোকাবেশ ধারণ করেছে। এই কথা শুনে বিষ্ণুনবী একটা সমাবেশ ডাকলেন এবং বললেন যে তোমরা কে কে এই কথাটি বলেছো, তোমরা আসলে ভুল বলেছো। কারণ চন্দ্র সূর্যের একটা ঘূর্ণয়মান প্রক্রিয়া আছে এবং সেটা আল্লাহর আদেশে ওই ঘূর্ণয়মান প্রক্রিয়াতেই চলবে। এটা আগে পরে কখনো যাবেও না, আগে পরে চলবেও না। আজকে আমার ছেলে ইব্রাহিম মৃত্যুবরণ করলেও সূর্যগ্রহণ হতো, আমার ছেলে ইব্রাহিম মৃত্যুবরণ না করলেও আজকে সূর্যগ্রহণ হতো। তো এই জাতীয় কুসংস্কারকে বিষ্ণু ইসলাম কিন্তু কখনোই প্রশ্রয় দেন এবং এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। জি, আমরা অনেক কুসংস্কার থেকে আমরা যাতে বাঁচতে পারি সেই চেষ্টা কিন্তু আমাদের প্রত্যেকেরই করা উচিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, খাসাফাতিশ শামসু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর জামানায় সূর্যগ্রহণ লাগলো একবার, সূর্যগ্রহণ। ফাসাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্নাস, আল্লাহ নবী মানুষদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়ানোর পর ফাকামা ফাতালাল কিয়ামা, লম্বা সময় নবী নামাজে দাঁড়িয়ে থাকলেন। সুম্মা রাকা ফাতালার রুকুআ, রুকু করলেন, দীর্ঘ সময় রুকুতে কাটাইলেন। সুম্মা সাজাদা ফাতালাস সুজুদা, দীর্ঘ সময় নবী সিজদার মধ্যে কাটাইলেন। এরপরের রাকাতে আবার দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা বলেন, আতালার রুকুআ আতালাল কিয়ামা দুনাল কিয়ামিল আউয়াল, প্রথম রাকাতের চাইতে একটু কম সময় দাঁড়াইলেন। ওয়া রাকাআ ফাতালার রুকুআ দুনার রুকুইল আউয়াল, প্রথম রাকাতের চাইতে রুকুটা একটু কম সময় করলেন। সাজাদা ফাতালাস সুজুদা দুনাস সুজুদিল আউয়াল, প্রথম রাকাতের সিজদার চাইতে দ্বিতীয় রাকাতের সিজদাটা একটু কম সময় করলেন। আম্মা জান আয়েশা বলেন, ফাআলাম ইসলামা ফাআলা ফির রাকাতিল উলা, দ্বিতীয় রাকাতে নবী তাই করলেন, প্রথম রাকাতে আল্লাহ নবী যা যা করলেন। হাত্তা ইনসারাফা, আল্লাহ নবী যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাইতে দেরি, আসমানের মধ্যে তাকায় দেখা যায় সূর্য স্বাভাবিক অবস্থা হয়ে যায়, সূর্য ঠিক হয়ে গেছে।